আসসালামু আলাইকুম, আমি মাহিয়া মাহি। শুরু হতে যাচ্ছে কুইক রেসিপি সিজন 4, প্রেজেন্টেড বাই আরটি সিরামিক্স, পাওয়ার্ড বাই রাঙাপুরি মেহেদি। এবং আজকেও বরাবরের মতো নিয়ে এসেছি আপনাদের সামনে আমাদের সবার ভীষণ প্রিয় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শেফ টমি ভাইয়া। কেমন আছেন? জি, ফাইন, থ্যাংক ইউ, ভালো। আচ্ছা টমি ভাইয়া, তাহলে আজকে আমাদেরকে কি খাওয়াবেন আপনি? এই আজকের ডিশটা হলো থাই ফিশ, স্পাইসি ফিশ। থাই স্পাইসি ফিশ। আচ্ছা, এখানে তো অনেক কিছু দেখতে পাচ্ছি, একটু ইনগ্রেডিয়েন্টস গুলো যদি তো বলতেন। এই ফিশটা সুরমা ফিশ। আচ্ছা, ওকে, সুরমা ফিশ। সুরমা ফিশ, এন্ড দেন ইউ গট হোয়াইট পেপার, রেড পেপার আছে, লেমন আছে, গ্রিন পেপার, ইয়েলো পেপার। হ্যাঁ, এরপরে ইউ গট অনিয়ন পেস্ট, গার্লিক পেস্ট, এটা জিঞ্জার পেস্ট, আর কোরিয়ান্ডার, চপড অনিয়নস, চপড গ্রিন চিলি, স্লাইস লেবু ফর ডেকোরেশন দিছে, বাটার আছে, লবণ আছে, ফিশ সস, এটা হইলো এই বারবিকিউ সস আর সয়া সস। তো এখন হইলো আমরা এই ফিশটাকে একটু হালকা একটু ম্যারিনেট করে আলাদা কুক করবো, অ্যান্ড এরপরে ওই যে লেটার উই উইল ফ্রাই দিস অনিয়নস অ্যান্ড আদার্স অন টপ। ওকে, তো এখন আমরা ওই যে একটু কি দিচ্ছি এটা আমরা? এটা হইলো বারবিকিউ সসটা দিয়ে দিচ্ছি, এরপরে সয়া সস, না এটা সরি হচ্ছে ফিশ সস, সরি আমি ধরেছি। হ্যাঁ, fish এটা sauce? মিস্টেক। আর এটা হইলো সয়া সস। তো সয়া সস হইলে লবণ দেওয়া লাগে না, বুঝছেন? দ্যাট হ্যাজ সল্ট ইন ইট, বাট এনি হাউ একটু হালকা দিয়ে একটু হালকা, যেহেতু না দিলে মনের মধ্যে একটু খুঁতখুত করবে যে আমরা লবণ দিই। হোয়াইট পেপার দিলাম, গার্লিক দিলাম, and then we have ginger, right? একটু coriander দিয়ে দিলাম, and some chili. Now gas. আচ্ছা, আমাদের তেল লাগবে? Of course. Okay. Well then, thank you. এটা কিন্তু নট লাইক এ ফ্রাই, এটার মধ্যে পানিও দিব আমি। আচ্ছা, সো ইটস লাইক সর্ট অফ স্টিম, লাইট সস হবে অ্যান্ড সর্ট অফ স্পাইসি। আচ্ছা, আমরা একটু তেলটা আগে গরম, হ্যাঁ, তেলটা একটু গরম হবে, অ্যান্ড ওয়াইল দিস ইজ গেটিং হট আমরা এই মাছটা একটু মশলা যে দিলাম ওটার একটু। আচ্ছা, এই মাছটা কি মানে ইনস্ট্যান্ট আমরা ম্যারিনেট করব নাকি এটা আগে থেকে করে রাখলে ভালো? এটার এত 24 আওয়ার লাগবে না, মনে হয় নর্মালি তো আমরা যে চিকেনগুলো করি কাবাবস অ্যান্ড থিংস টেকস অ্যাবাউট 24 আওয়ার, বাট এটা বিকজ দিস ইজ গোইং টু বি লাইক উইথ সাম ওয়াটারও থাকবে, স্পাইসেস থাকবে, ইটস লাইক স্টিম। আচ্ছা, তো ইউ ওন্ট নিড দ্যাট। আচ্ছা, মানে আমাদের দরকার নাই অনেক আগে থেকে এটা প্রিপারেশন নেওয়া, ইনস্ট্যান্ট এটা করা যাবে, তার মানে এটা কুইক আর রেসিপি। মাছটাও তো একটু সফট, বুঝছেন না? তো ইট ডাজন্ট টেক এ লং টু কুক। আর থাই ডিশে যদি আপনি খান দেখবেন ইটস থিন সস। আমরা তো নর্মালি আমরা যে এই যে খারি রান্দি সস আর কোয়াইট থিক, বাট স্পেশালি উইথ থাই ডিশেস দ্য সসেস আর কোয়াইট থিন, পাতলা থাকে আর কি। মানে কুকিং ইজ an art. Yeah, of course, it is an art. আচ্ছা, আমরা একটু ওখানে কি দিলাম? আমরা গার্লিক দিলাম আর এটা অনিয়ন, চপড অনিয়ন দিলাম, এটা ফ্রাই হবে। আমরা এখন মাছ ভাজবো। মাছটা দিয়ে দিব, and then I'll add all the sauces again. একটু পানি দিচ্ছি আমরা। এখন ফার্স্ট কেসে ফিশ ইজ অ্যাকচুয়ালি সফট, বুঝছেন না? আচ্ছা, এটা আমরা কি দিয়ে খাবো? এটা বেসিক্যালি মাছ তো আমরা রাইস দিয়ে খাই। ইউ কুড হ্যাভ লাইক বাসমতি রাইস, প্লেন রাইস, বা দেশের চিনি গুঁড়া রাইস আছে, ইউ ক্যান স্পেশালি
আমি রেকমেন্ড করবো কি when you're eating fish এই আপনি ওই রাইস দিয়ে খাইবেন নাকি আচ্ছা রাইস ইরফানের রাইস জি জি খাওয়া যেতে পারে while this is getting cooked I'll make some separate sauce to go on top ওকে কি কি লাগবে আমাকে একটু বলবেন জি তেল লাগবে থ্যাংক ইউ মানে আমরা এই ওদিকে মাছটা কুক হচ্ছে আর এদিকে আমরা কিছু জিনিস রেডি করছি এটা টপে জাস্ট একটু দেওয়ার জন্য we just add a bit of color plus এই এটা fried একটু onions গার্নিশিং and এর things. জন্য আসলে হ্যাঁ খাইতেও টেস্ট হবে ও খেতেও টেস্ট হবে খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে কি লাগবে রসুন দেন রসুন কোনটা ও, আচ্ছা রসুন অসুবিধা না যা আছে তাই হ্যাঁ আচ্ছা রেড চিলি সব দিয়ে দেন তো সুন্দর লাগবে আগে দেখতে একটু কালারফুল লাগবে যেটা দেখতে সুন্দর লাগে ওটা খেতে খাওয়ার জন্য রুচি এক্সট্রা রুচি আর হয় আর সারাদিন রোজা রাখার পরে জি জি একটু মানে সারাদিন মনে হয় সব খেয়ে ফেলবো ইফতারে তো আরও যদি দেখি এরকম কালারফুল জিনিস একটু পেঁয়াজ দিবেন আচ্ছা চপড অনিয়ন জি জি থ্যাংক ইউ মাছটা প্রায় হয়ে আসছে না হয়ে গেছে দেখতে কিন্তু খুবই জি ভালো লাগতেছে খুবই আমি লাগছে এই গ্রেভিগুলো একটু দিয়ে দেওয়া হচ্ছে ওয়াও বাসায় বসে বসে কিন্তু খুব সহজে জি। থাই মানে স্পাইসি ফিশটা আপনারা রান্না করতে পারেন ইফতারে এটা খাওয়াই যায় এই দেখেন এই জাস্ট অ্যাডিং এ কালার টু দিস বাহ খুবই কালারফুল লাগছে দেখে ওয়াও এই আপনার একটু ধনিয়া দিয়ে দিই থ্যাংক ইউ ওয়াও দেখতে খুবই সুন্দর লাগছে আপনার থাই স্পাইসি ফিশ রেডি হয়ে গেল থ্যাংক তৈরি ইউ হয়ে গেল থাই স্পাইসি ফিশ আপনারা কিন্তু খুব ঝটপট এই থাই স্পাইসি ফিশটি ইফতারের সময় রান্না করে ফেলতে পারেন সো আপনার পরিবারের অন্য সদস্যরা খুব খুশি হয়ে যাবে এবং আপনারা ইরফান চালের ভাত দিয়ে এটা কিন্তু খেতে পারেন তো দর্শক চলুন দেখে নেই উপকরণগুলো আরও একবার আজ এই পর্যন্তই আগামী পর্বে আরও একটি কুইক রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম